একটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা ছাড়া যেমন চ্যানেলটা গ্রো করা কখনোই সম্ভব নয়, ঠিক তেমনই আপনি যে ভিডিওগুলি আপলোড করছেন ইউটিউবে, ওই ভিডিওগুলি কোন রিলেটেড, কেমন অডিয়েন্সের কাছে নিতে হবে, এইগুলো যদি আপনি ইউটিউব অ্যালগরিদমকে বোঝাতে না পারেন, সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা পৌঁছাতে না পারেন, তাহলে আপনার ওই ভিডিওগুলি তৈরি করা কিন্তু বেকার। আপনার চ্যানেলটা কিন্তু কখনোই গ্রো কিন্তু করবে না। যখনই ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওগুলি ভুলভাল অডিয়েন্সের কাছে নিয়ে যাবে, তখন কিন্তু কেউ আপনার ভিডিও দেখবে না, আপনার চ্যানেলটা কখনোই সাবস্ক্রাইব করবে না, আপনার চ্যানেলটা গ্রো কিন্তু হবে না। তো অবশ্যই আপনাকে আপনার যে চ্যানেলের ভিডিও, যেই ক্যাটাগরির ভিডিও, ওই রকম অডিয়েন্স হয়ে গেছে কিন্তু আপনার ভিডিওটা আপনাকে কিন্তু পৌঁছাতে হবে ইউটিউব অ্যালগরিদমকে বুঝিয়ে। এখন আপনি এই কাজটা কিভাবে করবেন? তার জন্য অবশ্যই আপনাকে দুইটা নিয়ম ফলো করতে হবে ইউটিউবের কথা অনুযায়ী। এখানে আমি আমার ব্যক্তিগত কোনো মতামত শেয়ার করছি না। ইউটিউবের কথা অনুযায়ী আপনাকে দুইটা নিয়ম মানলে অবশ্যই আপনার ভিডিওগুলি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে। তো দুইটা নিয়মের ভিতরে প্রথম যে নিয়মটা রয়েছে, আপনি কি করবেন? নিয়মটা মানার জন্য প্রথমে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিও থেকে এখানে। এই জায়গায় চলে আসার পর প্রথম যে নিয়মটা, আমি আগে নিয়মগুলি বলি, তারপরে এগুলি কিভাবে করবেন এটা আমি দেখে দিব। তো এক নম্বরে যেটা রয়েছে সেটা হলো ট্রেন্ডিং টপিক তৈরি করা। তো এখন আপনি যেই ক্যাটাগরি ভিডিও দেন না কেন, যেই ক্যাটাগরি চ্যানেল নিয়ে কাজ করেন না কেন, ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনার সবসময় কিন্তু ট্রেন্ডিং টপিক থাকে, প্রতিদিনই কিন্তু ট্রেন্ডিং টপিক থাকে। তো এখন আপনি যদি ওইরকম ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করেন আপনার চ্যানেলে, মানে আপনার ক্যাটাগরি অনুযায়ী যে ভিডিওটা ট্রেন্ডিং রয়েছে ওইটা আপনি তৈরি করলেন, আপনার চ্যানেলে আপলোড করলেন, তাহলে অবশ্যই যেহেতু ভিডিওটা ট্রেন্ডিং রয়েছে, ইউটিউব কিন্তু ট্রেন্ডিং টপিক গুলো সব থেকে বেশি পরিমাণ ইমপ্রেশন কিন্তু দিয়ে থাকে। এখন আপনার টপিকটা যেহেতু ট্রেন্ডিং, তো সেহেতু অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল না হোক, র্যাঙ্ক না করুক, আপাতত সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছে দেবে ইউটিউব 100%। তো অবশ্যই আপনাকে ট্রেন্ডিং টপিক খুঁজে বের করতে হবে এবং তৈরি করে আপলোড করতে হবে। তো এখন আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী কোন টপিক গুলো ট্রেন্ডিং এ রয়েছে এটা আপনি কিভাবে খুঁজে বের করবেন এটা আমি দেখিয়ে দেবো। তার আগে আরেকটা নিয়মের কথা বলি, যেটা আপনাকে পালন করতে হবে বা ওই কাজটা আপনাকে করতে হবে। সেটা হলো ট্রেন্ডিং টাইটেল। যেমন ট্রেন্ডিং টপিক থাকে, ঠিক তেমনই কিন্তু ট্রেন্ডিং টাইটেল থাকে। টাইটেল ছাড়া কিন্তু আপনার ভিডিওর কোনো রকম পরিচয় নেই। তো যখনই আপনার একটা ভিডিওতে ট্রেন্ডিং টাইটেল থাকবে, ওইটা লিখে লোকজনে সার্চ করবে, অবশ্যই ইউটিউব অ্যালগরিদম আপনার ওই ভিডিওটা কিন্তু ওই রকম অডিয়েন্সের কাছে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো অবশ্যই আপনাকে ভিডিওতে ট্রেন্ডিং টাইটেল কিন্তু রাখতে হবে, মন গড়া কোনো টাইটেল আপনি দিবেন না। তো এখন আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী যে ভিডিওগুলো আপলোড করবেন, ওই ভিডিওগুলির কোন টাইটেল গুলো ট্রেন্ডিং রয়েছে ওইগুলো আপনি কিভাবে বুঝবেন এটা আমি আপনাকে দেখে দিব। তো প্রথমে আসি, আপনি ট্রেন্ডিং টপিক কোথায় পাবেন? তার জন্য আপনি ওয়াইটি স্টুডিওতে আসবেন এবং আপনি এখানে দেখতে পাবেন আপনার এরকম একটা অপশন থাকবে, দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্স নামে। এই যে নিচে আপনি কি করবেন? এইখানে একটা ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে ট্রেন্ড নামে একটা অপশন থাকবে, আপনি এই ট্রেন্ডে একটা ক্লিক করবেন। যখন আপনি ট্রেন্ডে ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার এরকম একটা ছোট্ট করে এরো চিহ্ন থাকবে, আপনি কি করবেন? এইখানে ক্লিক করবেন। তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিওগুলো দেওয়া হয়েছে, এই প্রত্যেকটা ভিডিও আমি যে ক্যাটাগরি কাজ করি ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভিডিওটা এখানে রয়েছে। তো এখন আপনি যে ক্যাটাগরির কাজ করবেন ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে এখানে ভিডিওগুলি কিন্তু দেওয়া হবে। তো যেহেতু আপনার এই ভিডিওগুলি প্রত্যেকটাই ভিডিওটা আপনার ক্যাটাগরি অনুযায়ী রয়েছে, এই ভিডিওগুলি কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে। ইউটিউব কিন্তু আপনাকে এখানে এমনি এমনি ভিডিওগুলি দেয়নি। এগুলো দেওয়ার মানে হয়েছে আপনার ক্যাটাগরি অনুযায়ী এই ভিডিওগুলি ট্রেন্ডিং এ রয়েছে। এখন আপনি এই ভিডিওগুলো তৈরি করবেন, এইগুলো তৈরি করলে আপনার ভিডিওটাও সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে। তাদের ভিডিওগুলি যেমন পৌঁছেছে ঠিক তেমনই আপনার ভিডিওগুলো কিন্তু পৌঁছাবে। এখন আপনার প্রথম কাজই হলো এখান থেকে ভিডিও তৈরি করা, যে টপিকটা আপনার ক্যাটাগরির সাথে মিলে যাবে। এখানে তারা কিভাবে তৈরি করেছে, তারা কিভাবে কথা বলেছে, তারা কিভাবে থাম্বনেল দিয়েছে, এইগুলো আপনি এখান থেকে দেখে দেখে তৈরি করবেন এবং তারা এখানে কিভাবে টাইটেল দিয়েছে এইগুলো আপনি দিয়ে দিবেন। যেহেতু তাদের টপিকটা ট্রেন্ডিং, তাদের টাইটেল গুলো কিন্তু ট্রেন্ডিং থাকবে, এটা স্বাভাবিক। আপনাকে টাইটেল খোঁজার জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নেই। আপনি এই যে টাইটেল গুলো দেখতে পাচ্ছেন, তারা যেভাবে টাইটেল গুলো দিয়েছে এই টাইটেল গুলো কপি করে নিয়ে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন। এখন আপনি এই টাইটেল গুলো কিভাবে ব্যবহার করবেন আপনার ভিডিওতে? অনেকে আছে ইউটিউব ভিডিও টাইটেল কিভাবে কপি করতে হয় এটা অনেকেই জানে না। তো টাইটেল কপি করার জন্য আপনি কি করবেন? ধরুন এখান থেকে আপনি এই ভিডিওটা তৈরি করবেন, কথার কথা বললাম। ধরুন আপনি এইখান থেকে এই ভিডিওটা তৈরি করবেন, যে ভিডিওটা তৈরি করবেন আপনি ওই ভিডিওর উপরে ক্লিক করে দিবেন। ভিডিওর উপরে যখন আপনি ক্লিক করবেন, ভিডিওটা আপনার ইউটিউবে ওপেন হবে। এখন আপনি কি করবেন? এই ভিডিওটার টাইটেলটা কপি করার জন্য দেখতে পাচ্ছেন এই যে আপনার শেয়ার অপশন থাকবে, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে কপি লিঙ্ক, এখানে লিঙ্কটা কপি করে নিয়ে আপনি এখান থেকে
চলে আসবেন আপনার যে গুগল অ্যাপ থাকবে আপনি এইখানে। তো গুগল অ্যাপে চলে আসার পর আপনি এখান থেকে সার্চে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে সার্চ করবেন এসইও স্টুডিও টুল। এটা লিখে আপনি এখান থেকে সার্চ করে দিবেন। এইখান থেকে সার্চ করলে এইখান থেকে পেয়ে যাবেন, এই দেখতে পাচ্ছেন ফ্রি ইউটিউব ট্যাগ জেনারেটর টুল নামে একটি অপশন। আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি একটু ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর এখানে নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে চলে আসার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব টাইটেল এক্সট্রাক্টর। এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর অ্যাড আসলে অ্যাড গুলো কেটে দিবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার একটা ফাঁকা বক্স রয়েছে, এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখান থেকে আপনার যে লিঙ্কটা কপি করেছিলেন ওইটা আপনি এখানে পেস্ট করে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে এক্সট্রাক্টর নামে অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন সে এখানে তার ভিডিওতে কি টাইটেল ব্যবহার করেছে এইটা কিন্তু এখানে চলে আসবে। এটা কিন্তু এখান থেকে আপনি কপি করে নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। যেহেতু আপনি এই ভিডিওটা তৈরি করবেন সেহেতু আপনি এই ভিডিও টাইটেলটা আপনার ভিডিওতে ব্যবহার করবেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা যেহেতু ট্রেন্ডিং আপনার টাইটেলটাও ট্রেন্ডিং থাকবে, এটাই স্বাভাবিক। আপনি এরকম করে ভিডিও তৈরি করলে অবশ্যই আপনার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু অবশ্যই পৌঁছাবে।